সবাইকে আমার এই ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে অনেক অনেক স্বাগত। তো এখন তো মাসির বাড়িতেই আছি এখনো। তো যাই হোক, তোমাদের সকাল তো হয়তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর আমরা মাত্র এই যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে অনেক আগেই উঠেছি। তো বাইরে ঠান্ডা থেকে বেরোনো হয়নি এখনো ঘর থেকে, পাপ্পাকে ঠান্ডা লাগবে বলে। তবু তো তোমাদের দাদাভাই রোদ্র উঠছে, একটু পাপ্পাকে আর কি ঘুরিয়ে নিয়ে আসলাম। আর আমি এদিকে আর কি ঘরটাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। মাসি এদিকে সকাল সকাল রান্না বান্না করছে, বাইরে কাজ করছে, তো ভাবলাম ঘরটা আমি এদিকে গুছিয়ে নিই। আর মাসি কাজ করলো কি না করলো কি, মানে মাসি বাড়িতে আর কি আসলে মানে যবে থেকে মানে যতদিন থাকবো ততদিন ঘর দোয়ার আর কি আমি গুছাই মাসির ঘরটাগুলো। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে তো ওই বাড়িতে যাচ্ছি, এর আগের ব্লগে তো বলেই দিয়েছি। তো অনেক গোছগাছও রয়েছে, সব মানে যত ড্রেস নিয়ে আসছি চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই দেখো ওই বিছানা একদম পুরো ভর্তি। তো চলো এদিকে দেখো বিছানা গোছানো আবার হয়ে গেছে, আর পাপাকে শুয়ে রেখেছি। এটা দুষ্টু করছে ওটার জন্য, এত যে দুষ্ট হয়েছে না, সে তুললেই দেখবে কিরকম একদম লাফা শুরু করে দেয়। দেখো তো বাবা, দেখো তো দেখো তো মতো করছে নাকি আবার। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি আনন্দ। ইস ইস ইস, আমি কিন্তু ওকে ইয়ে করছি না, ও একাই একাই লাভ পাচ্ছে। ওরে বাবা ওরে বাবা, চলো তো দেখি বাবা দিদুন কি করে। চলো রোদ্দুর উঠছে বাইরে, চলো দেখি দিদুন কি রান্না করে, দিদুনকে একটু হেল্প করে দেই। তো চলো বন্ধুরা মুখ হাত ধুয়ে নেই। ওহো কি ব্যথা লাগে। যাও ঘুরু ঘুরু যাও পাপ্পার সাথে। চুপি চুপি ভালোবাসা বলে যায় কানে কানে, বাসাতে এলাম তোমায় মধুরে প্রেমের গানে। পাগলে মন আমার শোনে না কোনো কথা, শুধু যে চোখের পাতায় স্বপ্নের জাল বনে। কি বাবা সঙ্গীত বাংলার গান হচ্ছে, সঙ্গীত বাংলা, সঙ্গীত বাংলার গান শুনছো? সঙ্গীত বাংলাতে খুব সুন্দর সুন্দর বাংলা গান গায়। গলা ঘাড় ঘাড় করে তুমি গান ইয়ে করতেছো। চলো ও। আর আজকে দেখো অনেক সকালবেলায় রোদ্দুর উঠে গেছে, মাসির বাড়িতে ওই দেখো রোদ্দুর এসে গেছে। মাসিদের বাড়িতে সবসময় ছায়া থাকে, খুব একটা রোদ্দুর আসে না। আজকে আবার রোদ্দুর এসে গেছে সকাল সকাল। আর মাসি এদিকে রান্না বান্না করছে, আর আমি পাপ্পাকে ওইদিকে আর এক মাসির কাছে দিয়ে আসলাম। তারপর আমার আরও একটা ছোট্ট কাজ আছে, তো এই কাজটা করব। কতক্ষণ যে লাগবে মাসি তো বললো তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে। ও মাসি এই কয়টাই তো না, ছোট তাকুতে দেখ। জলগুলো এগুলো আজকে দাও মাসি, কালকের জল দাও না, ফেলে দাও, ঠান্ডা হয়েছে বুঝে খুব। তো কালকে এই যে মাছ মেরে এনেছিল বন্ধুরা, মাছের সাথে দেখো অনেকগুলো শামুকও পেয়েছে। তো এই শামুকগুলো এখন বসে বসে ভালো করব, মানে ভেতরের আর কি মাংসটা করে নিব, আর খোলসগুলো ফেলে দিব। তো এই জিনিসটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, সবাই খায় শামুক, মানে চোখের সমস্যা হলে আর কি শামুক ঝিনুক এগুলো মানে খেতে হয় আর কি। তো চলো মাসি তো এদিকে রান্না করছে, এগুলো ভালো করতে মোটামুটি একটু সময় লাগবে। তো আমি আর কি এগুলো ভালো করে দিচ্ছি। পাপ্পাকে তো রেখে আসলাম ওইদিকে একটা মাসির কাছে, কিন্তু কতক্ষণ যে সময় লাগে কে জানে। একদম সেই বড় বড় হয়েছে, কিন্তু একটাই আফসোস আমি খেতে পারবো না, এই জিনিসটা নাকি ঠান্ডা, আর বাচ্চাদের সর্দি কাশি থাকলে খাওয়া যায় না। তো আমি আর কি খেতে পারবো না, শুধু বাড়িতে আমাদের মাসি টেসিরাও কেউ খায় না, শুধু দাদা আর মানে আমার সোনুর পাপ্পা খাবে, তোমাদের দাদা ভাই। আরে প্রসাদ চারটি আর প্রসাদেই হয়। হ্যাঁ মেলাগুলোই হল না, বড় বড় হয়েছে শামুকগুলো। এগুলো বুঝে থাকলে আরো বড় হলে গায় না, আমি সেই শামুকগুলো আরো বড় হলে গায়। তো বন্ধুরা আজকে তাহলে ফাইনালি বাড়িতে যাচ্ছি, আর এদিকে গোছগাছও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই টিউশন ছিল সকালবেলা, একটা টিউশন পড়ে আসলো, এসে খাওয়া দাওয়া করে মানে এইখানে যে আমরা জমিটা নিয়েছিলাম ওইখানে যে ধান চাষ করেছিল, তো ওইখান থেকে অর্ধেক আমরা পাবো আর হাফ মাসিরে নিয়ে নিয়েছে। তো ওগুলো আবার ভালো করে বস্তায় প্যাকেট করে ভরলো,
তো পড়ে গেছে আরো একটা জিনিস আনতে। তোমাদের হয়তো মানে আর কি বলবো আর কি, মানে লজ্জাজনক আর একটা ব্যাপার আর কি। তো লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমাদের ওইদিকে জিনিসটা পাওয়া যায় না, যে কারণে আর কি তোমাদের দাদাভাই গেছে। তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। বাপের বাড়ির থেকে মানুষ অনেক কিছুই নিয়ে যায়, তো এবার নিয়ে যাচ্ছে আমি এবার মাটি। ভোগ মারার মাটি যাবে এবার বানরকুটিতে। আসলে কি বলতো, আমাদের ওই দিকের মাটিগুলো সব হচ্ছে বালা মাটি, তাই না, বেলে মাটি। আর মাসিদের এই দিকের মাটিগুলো হচ্ছে এঁটেল মাটি। তো এইগুলো মাটি দিয়ে আর কি মাটির ঘর মুছতে খুব সুন্দর হয়, একদম সাদা ফটফটা হয় আর দেখতেও খুব ভালো লাগে। আর বালু মাটি দিয়ে কিন্তু ঘর লিপতে একদমই ভালো হয় না। এগুলো দিয়ে ধরো আমরা যে উনুনে রান্না করে উনুন টুনুনও আর কি ভালো করে বানানো যায়। তো যে কারণে আর কি তোমাদের দাদাভাইকে পাঠিয়েছে মাটি এনতে। আমাদের পাশে ডিগিতেও ছিল, তো এগুলো একটু দূর থেকে নিয়ে এসেছে, যে ওইখানকার মাটিগুলো নাকি বেশি ভালো, যে কারণে এই যে বস্তাতে করে ভরে নিয়ে এসেছে। তো বাড়িতে যাব, টোটো ফোন করা হয়ে গেছে, এখন টোটো আসলেই হ্যাঁ ওগুলোতে ধান ঠান নিয়ে যাবে, যে কারণে আর কি ভাবলাম যে তাহলে এখান থেকে একটু মাটিও নিয়ে যাই, তাই না। তোমাদের দাদাভাই তো আমাকে সে মাটি এনে দেয় করে 2-3 বছর চলেই গেল, তবু আর মাটি এনে দিল না। শুধু বলে যে এক জায়গায় মাটি দেখছি এনে দিব, এইটা তো এখানেই থাকবে না। আর ধানগুলো এই যে ঘরেই রয়েছে, 5 মনের একটু বেশি আছে। তো এইগুলো বস্তাতে আর কি 1 মনের থেকেও আর কি বেশি, 1 মনের মানে বেশি ধরে আর কি। 5.5 মন, হ্যাঁ 5.5 মন ধান আছে। মানে এই যে বড় বড় 3টে বস্তা, 3 বস্তা হয়েছে। আর এদিকে এই যে হাফ তো না, এটা ছোট বস্তা, এটা এই যে হলুদ বস্তাটা ফুল। মানে এরকম ছোট বস্তাতে আগে ভরানো ছিল ধান, 5টা না 6টা বস্তাতে। তো এই বস্তাগুলো বড় 3টাতেই, যে কারণে হয়ে গেছে। তো এগুলো আর কি নিয়ে যাবে। তো এদিকে সবার স্নানও হয়ে গেছে, গোছগাছও হয়ে গেছে। তো ওই স্নানের ড্রেসগুলো আর কি রোদ্রে দিয়েছি, ওগুলো শুকুলে আর কি নিয়ে আসবো। তো এবার চলো খাওয়া দাওয়া করে নিই। টোটো আসবে হচ্ছে কয়টা, 3টায় আসার কথা ছিল। তো টোটো আস্তে আস্তে এদিকে খাওয়া দাওয়াটাও করে নিই, নাহলে বাড়িতে গিয়ে আবার কখন রান্না করব কখন খাবো, তাই না। এখানে তো দুপুর পারই হয়ে গেছে, তো এখানে খাওয়া দাওয়া করে যাই। আর পাপ্পার সোনার দিকে ঘুমিয়ে পড়েছে। এই যে দেখো এখানে আমার গোলু মোলু সোনা ঘুমোচ্ছে, মুখটা ঢেকে দিয়েছি। ও আর কি এরকম করে থাকতে বেশি পছন্দ করে, আর একটু মুখটা খুলে বাইরে বের করে দিয়ে শুয়ে দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ে। আর সেই দিকে এই যে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, বাইরে যেগুলো রেখেছে এগুলো পাপ্পাকে মানে পরিয়ে নিয়ে যাব। মোটামুটি এখানে যে 1টা 2টা 3টা ব্যাগ হয়েছে। আর এই ঝুড়িটা নিয়ে আসছে, ওইটা তো একদম ঠেসে চাপা করে নিয়েছি সব ড্রেস, এগুলোতে হয়ে গেছে। আরও একটা বাকি আছে, তোমাদের দাদাভাইয়ের ব্যাগটা ফাঁকাই রয়েছে। তো ওর কিছু ড্রেস আছে, হয়তো ওগুলো ভরা মানে নিবে আর কি ওইখানে। আর কিছু মানে স্নানের ড্রেসগুলো যেগুলো ভেজা ওগুলো বাইরে রয়েছে। তো যেতে যেতে আর কি রেডি হতে ততক্ষণ একটু শুকাক, তাহলে হালকা হবে, নাহলে ভারী ড্রেস, তাই না। ও হো, দেখছো ব্যাগটা নিলে ভালোই এলো। আমার জ্যাকেটটা ওইখানে ঢাকাই পড়ে গেছে, ওইটা তো রাখিয়েই যেতাম। আমার জ্যাকেটটা তোমার ব্যাগে ভরে নিও। ঠান্ডা লাগবে না, ওই স্কিনটা সোয়েটারটা ওইটা পরবো নি। ধরবে না, না 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 থাক ওই জায়গাটা ফাঁকাই থাক, ব্যাগগুলো ওইখানে দেওয়া যাবে। হ্যাঁ আরো ছোট বস্তা তো, তো ওই দুটো উপরে দেওয়া যাবে না, সামনে পড়ে যাবে না। দিও, তুমি যাও বাবা, তুমি যাও টোটোতে করে একাই যাও, বাড়ি যাও, আমরা যাবো না। আমি যাচ্ছি। তো এই যে দেখো আমাদের ধান সব টোটোতে যাচ্ছে, আর আমরা যাবো হচ্ছে বাইকে। পড়ে যাবে না, ওগুলা বাঁধতে লাগবে, পিছলা অবস্থা না। ওগুলা হিরিয়া ডাকো দাদা, স্নান করতে গেছে। আর কোথা থেকে নিয়ে আসলো গিয়ে কে জানি, কেমন যে মাটি কে জানে। আমাদের এদিকে সব বেলে মাটি। ধরো একটু। মাটির বস্তা দেখো, দেখা যাচ্ছে ছোট, কিন্তু এত ওয়েট, দুইজনও আর তুলতে পারে না, সেই ভারী হয়েছে। তো পুরো বস্তা দিয়ে একদম প্যাকআপ হয়ে গেল টোটো। আর ব্যাগটাগুলো কি সামনে ধরবে, দেখি ব্যাগ ধরবে গো।
ব্যাগ আছে একটা ওদিকে দিয়ে দিতে হবে না হলে বাইকে বাইদে নেই। ওই বাস্কেটটা বুঝো ওইদিকে ধরবে, ওইদিকে দাও। বাস্কেটে দেওয়া যাবে। ঝুড়ি ব্যাগ ঠ্যাগ সব টোটোতে দিয়ে পড়বি না। টোটোর পিছন পিছন আমরা যাবো। কি আছে, কিছুই নেই, এর সব ছোট বাচ্চার জামা ড্রেস, ওইখানে বাবুর ড্রেস আছে সব, আর কিছুই নেই। এদিকে আমিও রেডি, অনেক আগেই রেডি হয়েছি। এখন শুধু এই যে সোনা রেডি হবে, সোনারও নাই নেই কিছু নেই, ফ্লাক্স এমনি ব্যাগুন নিবে এলায়। শুধু এই যে সোনাকে উপরে একটা ড্রেস পরিয়ে দিব, আর ওর পাপ্পা রেডি হয়নি এখনো। দেখো যদি কোনো কিছু গইনি দাও কয়টা এই জিনিস আছে, নালে পরে আবার যদি পড়ে যায় এখান থেকে তাও টের পাবো না। আর পাপ্পা দেখো এদিকে মামা বাড়ি থেকে যেতে যাচ্ছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ড্রেস পরবে না, রাগ দেখাচ্ছে। ওই দেখো ড্রেস পরবে না, যাবে না, ও থাকবে। কি বাবা কি তুমি থাকবা? থাকবা তুমি তো, তোমাকে রেখে যাই? থাকো থাকো থাকো, নিয়ে যাবো না, থাকো 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 থাকো, তোমাকে নিয়ে যাবো না তো। ঘুরতে যাই, ঘুরতে যাই, এমনি ঘুরতে যাই, এমনি ঘুরতে যাই, ঘুরতে যাই বাবা, ঘুরতে যাই। পড়ো পড়ো সোনা, দাঁড়াও 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 দাঁড়াও। পাপা না 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 না, কি জানি সোনা পাপ্পা এরকম করে তো কান্না করে না, আজকে আবার এরকম করে কান্না করছে। মামার বাড়ি থেকে চলে যাচ্ছে এই জন্যই নাকি? বাপ রে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওরে বাপ রে, ঘুরু দেয় ঘুরু দেয় বাবা, ঘুরু দেয় ঘুরু দেয় ঘুরু দেয়। যাবো না শোনা, না যাই না যাই, আমি ঘুরে আবার। ও ঠিক আছে ঠিক আছে। কই এসছো? কই এসছো বাবা? কই দেখো দেখো একবার এটা যে কার করে আসলা, দেখো তো। এই যে দেখো বাবা, দেখো কোথায় আসছো। ও এখনো দেখেই নেই। আমরা যে বাড়ি চলে আসছি, নাহলে এসে কিন্তু ঘরটার দিকে চারিদিকে শুধু তাকায়, এখন ওই রকম ভাবে তাকাচ্ছে না। তো যাই হোক, আমরা তো চলে আসলাম তাড়াতাড়ি করে। আমরা ভাবলাম টোটোতে যে জিনিসগুলো দিয়েছি হয়তো টোটো আগে চলে আসবে, পরে আবার ওগুলো কে নামাবে, তাই না? তো যে কারণে তাড়াহুড়ো করে চলে আসলাম। এখনো টোটো এসে পৌঁছেনি, তার আগে আমরা এসে পৌঁছলাম। তো ভাই নিলে চলে আসলাম। এখন কি কাজে মানে লেগে পড়তে হবে। ঘরের যে অবস্থা হয়ে আছে দেখো, যেরকম ভাবে রেখে গেছে ওরকমই আছে, কোনো পরিবর্তন নেই। পরিবর্তন হওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ পরিবর্তন হওয়ার কথা ছিল তো। কি বাবা এগুলা তোমার বন্ধু? এই দেখো রোহানসোনার বন্ধুর সাথে পরিচয় হচ্ছে। এসে আবার ওই ফটোগুলো দেখতেছে, ফটোগুলো দেখতেছে। ফটোগুলো দেখে সবসময়। কি বাবা এগুলা তোমার বন্ধু? বন্ধু এগুলা, এগুলো বন্ধু তোমার? তোমাকে দেখে হাসতে হাসছে 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 হাসছে, দেখে দেখে হাসতেছে বন্ধুদের, হাসছে। বন্ধুর সাথে চেনা পরিচয় হয়ে গেছে। হ্যাঁ এমন এমন করে দেখতেছে এই ঘরটা পুরোটাই। তো এই যে দেখো আমাদের মালপত্রের গাড়ি এসে গেছে। সব ঠিকঠাক আছে? দেখি একবার কোনো কিছু পৌঁছছে নাকি আবার। না না যাবে, গেটটা খুলে ধরলে আর কি যাবে। তো টোটো একদম দেখো বাড়িতে ঢুকাই দিছে, কিন্তু আর একটুর জন্য আর কি ঢুকলো না। এই দিকে একদম লেগে গেছে, এই যে এই দিকটা পড়বে না তো আবার। তো এই যে দেখো তোমাদের দিদি ভাই এসেই একদম শুরু করে দিয়েছে ঘরের একদম সব কিছু একদম সরিয়ে নটঘট করা শুরু করে দিয়েছে। একদম ঘরের উপরে একটু মাকড়সার জাল ঠাল হয়েছিল, এগুলো সব পরিষ্কার করলো। পরিষ্কার করে ঠরে এইদিকে দেখো ঘড়ি ঠড়ি সব নামিয়েছে। এই যে ঘড়ি টিকটিক করতেছে এখানে পড়ে, বাকি সব জিনিস একদম এদিকে মাকড়সার জাল ঠাল একটু হয়েছিল সবগুলো পরিষ্কার টরিষ্কার করলো। এখন মেঝেটা এখনো ঝাড় দেয়নি, মেঝেতে সব পড়ে আছে নোংরাগুলো।
বিছানা একদম রেডি করে দিল। আমি পাপ্পাকে নিয়ে একটু ঘুরলাম, ঘুরে ঠুরে এসে এই যে পাপ্পা একটু ঘুমাইলো, ঘুমানোর জন্য কান্না করতেছিল, আমার কোলেই ঘুমিয়ে পড়লো। এই যে এখন ঘুমিয়েছে, আর এই যে ও একদম শান্তি মতন কাজ করছে। কি গো? হ্যাঁ, ছেলের জন্যই তো এই কাজগুলো এখন করতে পারি না। হ্যাঁ, তো মানে ওই মাসির বাড়িতে আসার সময় একদম পুরো কান্নাকাটি করছিল, বাড়িতে এসেও একদম পুরো কান্নাকাটি করছে, মামও খাচ্ছে না। মানে ওর অ্যাকচুয়ালি ঘুমের আর কি হয়েছে, ঘুমের ভাবে তো আসছিল, তো ঘুমোতে পারছিল না সেরকম আর কি, শুতে পারছিল না ঠিকঠাকভাবে, যে কারণে আর কি ঘুমটা আসছিল না আর কান্নাকাটি করছিল। তো পরে তোমাদের দাদাভাই অনেকক্ষণ নিয়ে ঘোরাঘুরি করার পর এই যে এতক্ষণে ঘুমালো। আমাকে এইদিকে ও যখন ওকে নিয়ে আসে কারো কোলেই থাকতেছিল না, কারো কোলে থাকতেছিল না, তা ভাবলাম যে আমি এইদিকে ঘরটা ঝাড় দিই নি, সে কতদিন থেকে ঘর ঝাড়া হয় না, ওইভাবেই মাসি বাড়ি চলে গেলাম। এসে দেখি আরো পুরো ঘর একদম মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে, আর যেদিকে যাচ্ছে হাত বাড়াচ্ছে মুখে ঠুকে লেগে যাচ্ছে। তো এরকম ঘরে বাচ্চা কাচ্চা নিয়ে থাকাটাও মানে কিরকম হয় একটা, তাই না, নোংরা টোংরা পড়ে। তো ভাবলাম যে না, কোনো রকম হলেও আর কি ঘরটাকে আর কি ঝেড়ে পরিষ্কার করে নিই। তো যাকে সন্ধ্যার আগে ঘরটা ঝাড়া হয়ে গেছে, আর এখন শুধু ঘরের মেঝেটা ঝাড় দিয়ে নোংরাগুলো এক সাইডে রাখবো, কালকে বের করবো। আজকে ঘরেই দেখো বিছানা একদম এসে একদম ঝকঝকা করে ফেললো বিছানা। বউ থাকার এটাই একটা মানে বেনিফিট আর কি। যাদের যারা ব্যাচেলার তাদের একটু সমস্যা, তাদের একদম আগোছালো হয়ে থাকে। আমারও হয়েছিল এক সময়, সবকিছু হয়ে পড়েছিল। জবের থেকে আর কি নন্দিনা আছে পাশে, নন্দিনাকে আনার পর থেকে আমার ঘরটা একদম সাজানো গুছানো সবকিছু থাকে। আর এমনিতেও নন্দিনা আসার আগে তো আমাদের মানে ঘরটা অন্যরকমই ছিল। তো এবার বাড়িতে মা যে ছিল, মাও তো তোমার জানোই মায়ের অবস্থা। তারপরে যতদিন মা ভালো ছিল ততদিন একটু গুছিয়ে টুচিয়ে রাখতো, তারপরে তো আর গেল সবকিছু। তো যাই হোক, এখন মোটামুটি সব ঠিকই আছে। অবস্থা একদম কি বলবো, দেখার মতন ছিল না। তার মধ্যে তোমাদের দাদাভাই যে এসে মানে শুয়েছিল বিছানার মধ্যে, একদম বিছানার লেপ কম্বল যেরকম ভাবে শুয়েছে ওরকমই ওগুলো রেখে চলে গেছে, মশারি টশারি সব এক জায়গায় একদম টোপলা করে রেখে গেছে জড়ো করে। ওগুলো একটু ভাঁজ করে রাখলে কি হতো। অ্যাকচুয়ালি আমার তো আসার কথা ছিল না, আমি ওখানে যাওয়ার পরে আজকে যতই আসার কথা থাক, কোথাও যদি যাও তুমি সকালে ঘুম থেকে উঠে বিছানার জিনিসগুলো ভালো করে ভাঁজ করে রাখবা, কারণ ওইভাবে রাখলে কি বলতো ঘরে পোকামাকড় ঢোকার চান্স। আমি একটু তাড়াহুড়ো করে গেছি, এই জন্য এরকম হচ্ছে। যাই হোক, কখনো রাখবা না, আমার ভালো লাগে। তো চলো, অনেকটাই এখন ক্লিন হয়ে গেল ঘরটা, থাকার মতন পরিস্থিতি চলে এসেছে। এখন হাত মুখ ধোয়া। আর কোথায় হচ্ছে, সবে মাত্র শুধু ওই ঝুলগুলো ঝাড়লাম মাকড়সার, আর এগুলো আজকে মনে হচ্ছে না হবে পরিষ্কার। তবু আর কি দেখি পাপাশোনা আর কি যদি ঘুম বেশিক্ষণ আর কি টাইম দেয়, ও তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে, তাহলে আর কি এদিকে আস্তে আস্তে পরিষ্কার করে নেবো, আর না হলে কালকের জন্য সব রেখে দেবো। তো বন্ধুরা এই যে দেখো, এদিকে পাপাশোনা এমন কান্নাকাটি করছিল। তো আজকে ঘরের মানে অবস্থা এরকমই থাকবে, আর আজকে সেরকম কোনো গোছগাছ করতে পারলাম না, আজকে মানে এতটুকুই। তো বাকিটুকু আর কি কালকে করবো। ও একদম খুব কান্নাকাটি করছিল, তো ওকে যে অনেক কষ্ট করে আর কি ঘুম পাড়ালাম, তো এখনো খুব ভালো করে এখনো ঘুমায়নি। তো যাই হোক, কিছুক্ষণ কোলেই থাক, তো কোলেই থাকবে, এখন তো আর কিছু করতেও পারবো না, শুধু রাতে রান্না বান্না করতে হবে। তো যাই হোক, আজকে আর বেশি কিছু করবো না, আর বেশি কথা বলবো না, আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। মানে কি বলবো, বাড়িতে যে এত তাড়াতাড়ি ফিরবো এই বাড়িতে আমি মানে আশা করিনি আর কি। মানে এইখানে আসার খুব একটা ইচ্ছে নেই, তারপরেও আর কি ইচ্ছার বিরুদ্ধে আসতে হলো, কারণ তোমাদের দাদাভাই হাত ধরে যখন এইখানে এসেছি, মানে ওকে যখন বিয়ে করেছি, তো যতই দুঃখ কষ্ট এখানে তো থাকতে হবে, তাই না, বাপের বাড়িতে আর গিয়ে কদিন থাকবো। তবু আর কি ভেবেছিলাম যে বেশ মানে কিছুদিন আর কি থাকবো মাসি বাড়িতে। তো তাড়াতাড়ি আর কি চলে আসলাম, তোমাদের দাদাভাই বললো, তো ও আর কি ছিল আমাদেরকে নিয়ে আসার জন্য, তো থেকে আর কি নিয়ে আসলে একবারে, তো যে কারণে চলে আসলাম। তো চলো আজকের জন্য এখানেই টাটা করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেমন, ততক্ষণ সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আজকে টাটা।